আপনি কি জানেন বেডরুম বড় হলে ঘুমের সমস্যা হতে পারে? আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার নাজমুল আহসান। আজ আপনাদেরকে দেখাবো কোন রুম কতটুকু সাইজ হলে বাড়ি হবে পারফেক্ট। এরপর বিস্তারিত ভিডিও। তো চলুন শুরু করি। আপনি যদি নতুন করে বাড়ি বানাতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই রুমের সাইজ ভুল করেন, এই জন্য জায়গার অভাব হয়, পর্যাপ্ত আলো বাতাস আসে না এবং অনেকাংশে খরচও বেড়ে যায়। আজ আমি আপনাদেরকে দেখাবো একটি আদর্শ রুমের সাইজ কত হতে পারে বা কত হওয়া উচিত। প্রথমে আসি বেডরুম নিয়ে। আদর্শ বেডরুমের সাইজ হতে হবে 12 ফিট বাই 12 ফিট অথবা 12 ফিট বাই 14 ফিট। এক্ষেত্রে এই সাইজের রুম আপনারা যদি ব্যবহার করেন, আপনার রুমে খাট রাখার পরও পর্যাপ্ত হাঁটা চলার জায়গা পাবেন, জানালাটা ফ্রি থাকবে এবং ওয়ারড্রপ রাখার এবং ফার্নিচার রাখার যথেষ্ট জায়গা থাকবে। আর যদি আপনার বাসাটি ছোট সাইজের বানাতে চান, সেক্ষেত্রে 10 ফিট বাই 12 ফিট রুম সাইজটি হবে আপনার জন্য পারফেক্ট। এখন আসি লিভিং বা ড্রয়িং রুমের হিসেবে। একটি আদর্শ লিভিং বা ড্রয়িং রুমের সাইজ হচ্ছে 14 ফিট বাই 16 ফিট। এক্ষেত্রে আপনার লিভিং রুমে আপনি সুন্দরভাবে সোফা বা ফার্নিচার সেট করতে পারবেন, টিভি ক্যাবিনেটটি রাখতে পারবেন, সেন্টার টেবিল রেখে পর্যাপ্ত হাঁটাচলা জায়গা পাবেন। আর যদি ছোট বাসা কল্পনা করেন, সেক্ষেত্রে 12 ফিট বাই 14 ফিট সাইজ আপনার জন্য পারফেক্ট। আপনি যদি ডাইনিং রুমকে আলাদাভাবে রাখতে চান, তাহলে 10 ফিট বাই 12 ফিট একটি ডাইনিং রাখতে পারেন। এক্ষেত্রে 6টি চেয়ারের যে টেবিল, সেটি আপনি সুন্দরভাবে রাখতে পারবেন। আর যদি ড্রয়িং কাম ডাইনিং হিসেব করেন, তাহলে 14 ফিট বাই 16 ফিট সাইজ রাখতে পারেন। এটি মিডিয়ামের মধ্যে স্ট্যান্ডার্ড একটি সাইজ। এখন আসি কিচেন বা রান্নাঘরের হিসেবে। একটি ফ্ল্যাট বাসার রান্নাঘরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি আদর্শ রান্নাঘরের সাইজ হচ্ছে 8 ফিট বাই 10 ফিট। আপনারা চাইলে এখানে ভালো পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে পারেন। আপনার কিচেন সেলফ করার পরও পর্যাপ্ত জায়গা থাকবে। আর এর সাথে আপনারা চাইলে একটি ছোট স্টোর রুম রাখতে পারেন 4 ফিট বাই 5 ফিট সাইজের। এটি হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের একটি কিচেন। এখন আসি বাথরুমের হিসেবে। বাথরুম আপনার নর্মালি 5 ফিট বাই 7 ফিট আমরা সব জায়গায় রাখার চেষ্টা করি, এটি স্ট্যান্ডার্ড। একটু বড় সাইজের বাথরুম করতে চাইলে আপনি 6 ফিট বাই 8 ফিট রাখতে পারেন। আর যদি আপনি শাওয়ার জোন এবং ড্রাই জোন এবং ওয়েট জোনকে সেপারেট করতে চান, সেক্ষেত্রে বাথরুমটি 6 ফিট বাই 10 ফিট হলে আপনার জন্য পারফেক্ট হবে। একটি বিষয় মাথায় রাখবেন, রুমের মধ্যে যাতে 3 ফিট হাঁটা চলার জন্য পর্যাপ্ত জায়গা থাকে এবং জানালা যেন রুমের 15%-এর সমান হয়। এজন্য ফ্লোর প্ল্যান বানানোর সময় প্রথমেই রুমের সাইজটি আপনাকে ঠিক করতে হবে। আশা করি আপনি যদি বাড়ি বানাতে চান বা বাড়ি ডিজাইন করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।